নমস্কার, আমি অসীম দাস। আমি অনেক দিন রান্নাবান্না সময়ের অভাবে করতে পারিনি। তা আজকের আপনাদেরকে দেখাবো তড়কা রেসিপি। তা চলুন। তড়কার জন্যে লাগবে, দেখতে পাচ্ছেন মুগ কড়াই সেদ্ধ করা আছে, এদিকে ডিম ভাজা আছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিতে পারেন, না দিতে পারেন, ধনেপাতা, আদা রসুন পেস্ট করা আছে। তা চলুন, আমি প্রথমেই পেঁয়াজটা দিয়ে দিই কড়াতে। তেল গরম পেঁয়াজ এবং টমেটো, ক্যাপসিকামটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট করা। একটু ভাজা হোক। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, আগে মশলাটা করে নিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো সামান্য, এবং লবণটা এখন দেয়াই যেতে পারে, আর পরে দেবো না। আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ কড়াই। তড়কা রেসিপি এমন কিছু টাইম লাগে না, এগুলো সেদ্ধ করে নিতে হয়। এবার দিয়ে দেবো একটু চিনি স্বাদ মতো। আর আমাদের মুগ কড়াই ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। যে যেভাবে খাবেন, কেউ যদি একটু পাতলা খেতে চান তাহলে একটু জলটা বেশি দেবেন, আর কেউ যদি একটু ড্রাই খেতে চান তাহলে এই জলটা কম। আমি এবার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তড়কা মশলা। তড়কা মশলাটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, শাহি গরম মশলা। আর যেহেতু তড়কার সময় কম, বেশিক্ষণ ফোটার সময় না যেহেতু ভাই, আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আসছি, দেখতে পাচ্ছেন তড়কা রেডি। এবার একটু দিয়ে দেবো জিরা গুঁড়ো, দেখতে পাচ্ছেন জিরা। আর আমার ভেজে রাখা ডিম, দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দেবো। একটু জাস্ট মিনিট 2-3 ফুটবে, তারপরে নামিয়ে নেব। আমাদের তড়কা রেসিপি কমপ্লিট। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্রচুর প্রচুর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা নেই। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।